আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটি রয়েছে কুরআনে কারীমের 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় 8 নম্বর লাইনে। হাদিস শরীফের মধ্যে আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। বুখারী শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত তার জান ও মালের হেফাজতের জন্য আসমান থেকে একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করে দিবেন। নাসাই শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। আসুন আয়াতুল কুরসি কিভাবে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হয় আমরা শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم। এতক্ষণ আমরা আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে তিলাওয়াত করলাম। এবার আমরা আয়াতুল কুরসির অর্থ জেনে নিব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানসমূহ ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এমন কে আছে যে সুপারিশ করতে পারে তার কাছে তার অনুমতি ব্যতীত। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সম্মুখে ও পশ্চাতের সবই তিনি অবগত আছেন। ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তিনি যা ইচ্ছা করেন তাছাড়া তার অসীম জ্ঞানের কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারে না। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি ও আসমান ও জমিন পরিব্যাপ্ত হয়ে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এ দুটির সংরক্ষণ তাকে ক্লান্ত করে না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সর্বোচ্চ সুমহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।